বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। এই ক্লাসটি onlinetibet.com-এ দেখা যায়। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮। বিষয় কোড ৬৭-২৪৩। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। চতুর্থ পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। ক্লাস শেষে আমরা যা শিখব: বাইরের বাতাসের বিভিন্ন গতিবেগ কাঠামোর ভিতর দিয়ে তাপ বিনিময়ের কোইফিসিয়েন্ট বা ইউ ফ্যাক্টর পর্যবেক্ষণকরণ, চার্ট থেকে মান বেরকরণ প্রণালী সম্পর্কে। জব নম্বর 2, স্টাডি দ্য কোএফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফার ইউ ফ্যাক্টর ফর দ্য স্ট্রাকচার উইথ ডিফারেন্ট উইন্ড ভেলোসিটি অফ আউটসাইড। বাইরের বাতাসের বিভিন্ন গতিবেগ কাঠামোর ভিতর দিয়ে তাপ বিনিময়ের কোএফিসিয়েন্ট পর্যবেক্ষণকরণ। এসো স্পেসিফিক অবজেক্টিভ 2.1, find the U factor of brick wall without plaster, brick wall with plaster on one side, brick wall with plaster on both sides. 2.2, find out U value from the chart of hollow tiles, cylindrical blocks, concrete blocks, etc. of different insulation, thickness and K factors. 2.3, find out the E factor from the chart of common cold storage, wall, roofs and floors at different insulation, thickness and K factor. 2.4, solve problem on relating E factor for common wall of commercial building and cold storage. এই হলো আমাদের 4টা এসও আছে এই জবের মধ্যে। জব নম্বর 2, তারিখ দেওয়া থাকবে, জবের নাম, জবের উদ্দেশ্য 1, 2, 3 এরকম অনেকগুলো থাকবে। কার্যপ্রণালী উল্লেখ করতে হবে, তারপরে সারণী থাকবে, এরপরে একটা এক্সাম্পল সমস্যা দেওয়া থাকবে, এর সমাধান করতে হবে এবং সতর্কতা বা প্রিকশন 1, 2, 3 এর শেষে মন্তব্য বা রিমার্কস করতে হবে। প্রথমে কার্যপ্রণালী বা কাজের ধাপ, ওয়ার্কিং প্রসিডিওর, তাপ পরিবহন গুণাঙ্ক বা কে ফ্যাক্টর, সি ফ্যাক্টর এর সারণীগুলো নিয়ে আসতে হবে। জবের উদ্দেশ্য, অবজেক্টিভস, বিভিন্ন পদার্থের মাধ্যমে তাপ সঞ্চালনের সার্বিক গুণাঙ্ক সম্পর্কে জানা, সাধারণ হিমাগার, আবাসিক ও বাণিজ্যিক শীতাতপ নিয়ন্ত্রিত স্থানের দেওয়ালের ইনসুলেশন ও বাতাসের বিভিন্ন গতিবেগে তাপের প্রবাহ সম্পর্কে জানতে পারবে। ইউ ফ্যাক্টর জনিত সমস্যাগুলো সমাধান করতে পারবে। এই হচ্ছে আমাদের অবজেক্টিভস বা উদ্দেশ্য। এখন হচ্ছে কাজের ধাপ বা কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিওর। তাপ পরিবাহতাঙ্ক বা সি ফ্যাক্টর সমসত্ব ও অসমসত্ব উভয় ধরনের পদার্থের ক্ষেত্রেই পাওয়া যায় এবং এর মানের একক হলো ওয়াট পার বর্গমিটার কেলভিন বা ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন দ্বারা প্রকাশ করা হয়। তবে এ মান পদার্থের নির্দিষ্ট কোনো পুরুত্বের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো দেওয়ালের এক পাশে বাতাস থেকে অন্য পাশে বাতাসে উক্ত দেওয়ালের মাধ্যমে তাপ সঞ্চালনের সর্বাধিক তাপীয় রোধ নিরূপণ করার জন্য দেওয়ালের উভয় পার্শ্বের বাতাসের রোধ বিবেচনা করা হয়। যখন কোনো একটি দেওয়াল ভিন্ন উপকরণের অনেকগুলো স্তর দ্বারা নির্মিত হয় তখন
ওই দেওয়ালে সার্বিক তাপীয় রোধের পরিমাণ স্বতন্ত্রভাবে নিরূপিত দেওয়ালটির প্রত্যেকটি উপকরণের রোধের এবং বাতাসের পাতলা আবরণের রোধের সমষ্টির সমান হবে। অর্থাৎ ইউ সমান সমান 1/Fi প্লাস x1/k1 প্লাস x2/k2 xn/kn প্লাস 1/f0 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন। এই সূত্র এবং এখানে সারণী হচ্ছে আমাদের 2.1 সারফেস হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। এখানে আমাদের ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিনের বিভিন্ন মানগুলো এখান থেকে নিতে হবে। সারণী 2.2 থার্মাল কন্ডাক্টেন্সি অফ এয়ার স্পেসের জন্য অনেকগুলো মান দেওয়া আছে। সারণী 2.3 কোএফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফার ইউ ফ্যাক্টর অর ট্রপিক্যাল কোল্ড স্টোরেজ ওয়াল রুফস অ্যান্ড ফ্লোর ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন। এখানে অনেকগুলো থিকনেস দেওয়া আছে এবং ইনসুলেশন কে ফ্যাক্টরের মান এখান থেকে নিয়ে আসতে হবে। এই একটা সমস্যা দেখি আমরা। 200 মিলিমিটার পুরু একটি স্যান্ড এগ্রিগেট বিল্ডিং ব্লক দ্বারা নির্মিত 75 মিলিমিটার পুরু পলিইউরিথেনের সাহায্যে ইনসুলেটেড এবং 13 মিলিমিটার সিমেন্ট প্লাস্টার দ্বারা আবৃত করা একটি দেওয়ালের ইউ ফ্যাক্টরের মান নির্ণয় করো। বাইরের বাতাসের গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার ধরে নিতে হবে। সমাধান: বাইরের বাতাসের বেগ 12 কিলোমিটার পার আওয়ার ধরে দেওয়ালের ভিতরের পাশের কনভেকশন কোএফিসিয়েন্ট Fi ইকুয়াল টু 9.37 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন। দেওয়ালের বাইরের পাশের কনভেকশন কোএফিসিয়েন্ট Fo ইকুয়াল টু 22.70 ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি কেলভিন। দেওয়া আছে সারণী 1.1 থেকে পলিইউরিথেনে এর মান K1 ইকুয়াল টু 0.025 ওয়াট পার মিটার ডিগ্রি কেলভিন। সিমেন্ট প্লাস্টারের ক্ষেত্রে K2 এর মান হচ্ছে 0.72 ওয়াট পার মিটার ডিগ্রি কেলভিন। আর হচ্ছে 200 মিলিমিটার স্যান্ড এগ্রিগেট বিল্ডিং ব্লকের সি এর মান হলো 5.11 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন। সির ক্ষেত্রে মিটার স্কোয়ার হবে আর কে এর ক্ষেত্রে শুধু মিটার হবে, একটু মনে রাখতে হবে। আর পলিইউরিথেন এর x1 এর মান হচ্ছে 75 মিলিমিটার। এখান থেকে আনতে হবে মিটারে, আনলে কত হবে 0.075 মিটার। সিমেন্ট প্লাস্টারের x2 এর মান হচ্ছে 13 মিলিমিটার। এখান থেকে আসবে হচ্ছে মিটারে 0.013। আমরা জানি ইউ সমান সমান 1/Fo প্লাস 1/c প্লাস x1/k1 প্লাস x2/k2 প্লাস 1/Fi ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন। এখানে মানগুলো আমরা বসিয়ে যেটা পাই, ইউ এর মান হচ্ছে 0.297 ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি কেলভিন। এ হচ্ছে আমাদের উত্তর পেয়ে গেলাম। মানে ইউ এর মান বের করার প্রণালী, সতর্কতা বা প্রিকুয়েশনস। 4 থেকে মান বের নেওয়ার সময় সতর্কতার সাথে নিতে হবে, মনোযোগের সাথে কাজগুলো করতে হবে। 3, শ্রেণী শিক্ষকের পরামর্শ বা সহায়তা নিতে হবে। এগুলো আমাদের সতর্কতা। মন্তব্য বা রিমার্কস: বিভিন্ন মাধ্যম বা ইনসুলেশনের ইউ ফ্যাক্টরের মান জানা, বিভিন্ন আবাসিক বাণিজ্যিক ভবন এবং হিমাগারের ইউ ফ্যাক্টর জনিত সমস্যা সমাধান ও ব্যবহারিক জ্ঞান জানতে বা অর্জন করতে পারবে। এই হচ্ছে আমাদের এই পর্যন্তই, এইটুক। আর থ্যাংকস। Any question you can find at me.
এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো onlinetibet.com। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।